মাত্র কয়েকটা মাস তারপরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘাসফুল শিবিরের দলীয় নির্দেশে বেশ কিছু রদবদল হলো জেলা স্তরে। সেই মতো দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন রদবদল ঘোষণা করা হয়। সেই মতো কাঁকসা ব্লকের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তারা এর আগেও বিভিন্ন দায়িত্ব তারা ছিলেন। কাঁকসা ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের। পাশাপাশি কাঁকসা ব্লক সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সৈয়দ শামসুল জোহা, পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি আইনুল হক, পশ্চিম বর্ধমান জেলার রমেন মন্ডল সম্পাদক। শনিবার কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব সামন্ত, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ বাবাই, পান্না ঘোষ, দেবাশিস বর্মন, শেখ কালু, সুজাস রায়, নিয়াজ আলী খান, তাহির খান, আব্দুল ওয়াসিম, পুষ্পতরু পাঁজা, উত্তম হোট সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দেবদাস বক্সি জানান, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করব। আমাদের দলের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যখন যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করব। আমাদের একটাই লক্ষ্য, আগামী বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে এলাকা থেকে বিপুল ভোটে জয়ী করা। এলাকার মানুষের সুখে দুঃখে আমি সবার পাশে থাকব। আমাদের পথ বড় না, মানুষের জন্য কাজ করতে হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবদা, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং সদ্য দলের জেলা কমিটির সহসভাপতি আইনুলদা, আত্মীয়পতি রমেন মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সম্পাদক এবং আমাদের কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আইনুলদা এবং উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মী বন্ধুরা, তৃণমূল মহিলা কংগ্রেসের মা এবং বোনেরা, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানায়। গতকাল আমাদের তৃণমূল ভবন থেকে ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি নতুন করে গঠন করা হয়েছে এবং আরও কিছু কিছু সংগঠনের ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমাদের ব্লক থেকে আইনুল্লাহকে জেলা সহসভাপতি করা হয়েছে, আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, রমেন মন্ডলকে সম্পাদক করা হয়েছে, নবদা তো আগে থেকে সভাপতি ছিল এবং সংখ্যালঘু সেলের ব্লকের নতুন সভাপতি হয়েছে শামসুলদা। যাই হোক, জেলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা জেলার সভাপতি বা আমাদের কোঅর্ডিনেটর রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা এলাকায় কাজ করব বা জেলায় কাজ করব এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তো আমি আজকে আমাদের নতুন সাধারণ সম্পাদক, এটা নতুন নয়, 2012 সালে যখন অপূর্ব মুখার্জি জেলা সভাপতি ছিলেন তখন আমাকে জেলার সম্পাদক করা হয়েছিল এবং পরবর্তীকালে 14 সালেও করা হয়েছিল। তারপর ব্লক সভাপতিও ছিলাম দীর্ঘদিন। তো আমাদের দলকে বিধানসভা নির্বাচনে একটা কঠিন লড়াইয়ের মধ্যে যেতে হচ্ছে, কারণ এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন যাতে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করা যায়। তাই আমাদেরকে অত্যন্ত সক্রিয়ভাবে যাতে আমাদের সমর্থিত কেউ বাদ না যায় সেটা দেখতে হবে। পাশাপাশি এটাকে কেন্দ্র করে বাংলার জনগণকে নির্বাচন কমিশন যে আঘাত করার চেষ্টা করছে এবং আমাদের সাধারণ মানুষকে মানসিকভাবে আঘাত পাওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংগঠিত করতে হবে এবং এখন থেকে আমাদের দলের যে সমস্ত কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলোকে পালন করতে হবে এবং বিধানসভা নির্বাচন হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ঘোষিত হবে। নির্বাচনও দোরগোড়ায় চলে এসেছে।
তাই জন্য আমাদেরকে সকলকে এবং ঐক্যবদ্ধভাবে দলের কাজ করে মূল লক্ষ্য দলকে শক্তিশালী করতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এই কথা বলে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। হয়েছি আমরা সকলেই দলের সম্পদ। আমাকে দল পরপর দুবার কাঁকসা ব্লকের দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব আমি পালন করছি এবং দলের সর্বোচ্চ আমাদের নেতা এবং নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবং আমার এই লোকাল অভিভাবক মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের জেলা নেতৃত্ব নরেন চক্রবর্তী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা দলের সকলকে নিয়ে আমাকে একসাথে চলার নির্দেশ দিয়েছে। তাই আমি আমার সেই কর্তব্য পালন করছি এবং কর্তব্য পালন করতে যেয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।